সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন আমাদের সম্মানিত অতিরিক্ত কৃষি অফিসার মহোদয়, কৃষিবিদ জনাব মোহাম্মদ অপূর্ব ভট্টাচার্য স্যার। স্যার অনেক সুন্দর কথা বলেন, স্যারকে তার বক্তব্য রাখার জন্য আমি সবিনয় এবং বৃধান 27 এই চারটা জাত দ্বারা এই বাস প্রদর্শনীটা আমরা মূলত বাস্তবায়ন করেছি। তো এই যে আমাদের যে প্রদর্শনী, এই প্রদর্শনীটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের শাহরুল নন্দীগ্রাম বগুড়া কর্তৃক আয়োজিত আজকের এই মাঠ দিবসে উপস্থিত আছেন আমাদের এই নন্দীগ্রাম উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি বিকেলের শুভেচ্ছা ও সালাম। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তা আমরা এখানে কেন এসেছি? আমরা এখানে এসে বসছি কেন এসেছি? মিটিং করার জন্য। মিটিং আছে না, এই যে আপনার কথা বলি মুরব্বী, আপনি এক সময় আপনার দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, তাহলে ওই সময় তো আপনার বাপ দাদার ওই সময় তো ছিল না, তাহলে এখনো করবেন না নাকি? দাড়ি টুপি পরা যাবে না, কারণ তো বাপ দাদা যখন ছিল তখন তো পড়েননি। যে জাতগুলো দেওয়া হয়েছে এদের জীবনকাল 110 থেকে 15 দিন, 117 দিন, 111 থেকে 118 দিন, মানে ওই সবগুলো 10 থেকে 20 দিনের মধ্যে। তাহলে একসাথে আমরা ধান লাগিয়েছি, একসাথে ধান কাটবো। তো এই ধান লাগানো আর কাটার মাঝখানে আমাদের যে কীটনাশক দিতে হয়েছে, সার দিতে হয়েছে, সবগুলো একসাথে দিয়েছি। তাহলে এই 150 বিঘিতে যখন আপনি একসাথে কীটনাশক দিবেন, তাহলে পোকামাকড় কি একসাথে দমন হয়ে যাচ্ছে, তাহলে কি আমাদের পোকামাকড়ের যে ক্ষতিটা এটা কমে যাচ্ছে। একটা শিখলাম, প্রথম শিখলাম যে জাতগুলো ভালো হতে হবে। 2 নম্বর হচ্ছে সবাই একসাথে করব, ঠিক আছে? তারপর আরো কিছু প্রযুক্তির বিষয়গুলো আছে, যে এই যে ধানগুলো আমরা করলাম, পরবর্তীতে আমরা আবার ধান করব না, এই জাতগুলো সামনে আমন সিজনে আমরা করব না, বীজ পাবো কোথায়? আমরা এই বীজটাই তো রাখবো। এখন এই বীজটা আমাদের সংরক্ষণ, উৎপাদনের বীজ কিন্তু উৎপাদন করা শেষ, ধান কাটা মানে বীজ উৎপাদন করা শেষ। তাহলে এর পরের স্টেপটা কি? বীজটা আমাদের সংরক্ষণ করতে হবে। তাহলে এই বীজটা আমরা কিভাবে সংরক্ষণ করব, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যেটা ধান শস্য, যেটা আমরা খাবো ভাত হিসেবে, এটা একটা বিষয়, আর যেটা বীজ ওখান থেকে আর একটা গাছ হবে, তার মানে ওটা কিন্তু জীবন্ত। তাহলে ওটাকে আমরা বস্তাবন্দি করে সুন্দর করে রেখে দিব। এখন প্রশ্ন হচ্ছে কোন বস্তায় রাখবো? চটের বস্তায়? পলিথিন দিয়ে? হ্যাঁ, তাহলে পলিথিন দিয়ে এমনভাবে রাখবো যেন এর ভিতর কোনোভাবে বাতাস ঢুকতে না পারে। সেই সাথে আরো একটা কাজ করবেন, নিম পাতা আছে না, একটু নিম পাতা নিয়ে হালকা একটু শুকাবেন, শুকায়ে এর ভিতর দিয়ে তারপরে এটা বেঁধে রাখবেন। তাহলে কি হবে? বাতাস ঢুকতে পারলো না, সেই সাথে যদি 2-1টা পোকামাকড়ের ছোট ছোট ডিম থাকে কিংবা জীবাণু থাকে, এগুলো আর থাকবে না। তাহলে এইভাবে আমরা বীজটা রেখে দিব। এখন এই যে বীজ যে পট করে শব্দ হলো, শুকাইলাম, এই বীজটা শুকাবো কিভাবে? এটা কিন্তু একটা ফ্যাক্ট। যদি আমরা এই দুপুরের কড়া রোদে বীজ শুকাই, তাহলে তো বীজ মারা যাবে। তার মানে এই কড়া রোদের মধ্যে বীজটাকে শুকানো যাবে না, ঠিক আছে? বীজকে শুকাইতে হবে সকালে এবং হচ্ছে বিকালে, দুপুর যে 1টা থেকে 2টা যে কড়া রোদ হয়, এই সময়টাতে আমরা ওই বীজটা শুকাবো না। তাহলে এইভাবে যদি আমরা রাখি, তাহলে এই বীজটাকে আমরা ইনশাল্লাহ আগামী বছর আবার ব্যবহার করতে পারবো। যেহেতু জাতগুলো ভালো, আমি খেয়াল করে দেখেছি এই রাজশাহী বিভাগের যে 8টা জেলা বিভিন্ন উপজেলা, আমি দেখি যাওয়ার সময় দেখি যে কোথাও ধানগুলো উঁচু, কোথাও নিচু, কোথাও ধানগুলো দেখা যায় যে 2-1টা বড় হয়ে গেছে, কোথাও ধানে ফুল আসছে, বাকিগুলোতে ফুল আসেনি। কারণ হচ্ছে এই বীজের সমস্যা। আমরা ভালো বীজটা পাচ্ছি না। আমরা কি করি? বীজ একটা নিয়ে আসি, অথবা ওই যে হলুদ যে ট্যাগ লাগানো যে বীজগুলো থাকে এগুলো সময় নিয়ে আসি, অথবা হচ্ছে আমরা চারা কিনে এসে ধানের চারা নিয়ে আসি না বাজার থেকে। এখন ওই চারা কি বলতে পারবে যে এটা কিছু ভালো চারা? আবার চারা তোলার মাত্র আপনাদের পাশে আছি, আমরা থাকবো, আগামী দিনে কাজ করবো ইনশাআল্লাহ। একটি জিনিস মনে রাখবেন, সেটি হলো যে এই প্রকল্পে আমরা অনেকগুলো সাপোর্ট দিয়েছি। আমরা টিএসপি দিয়েছি, এমওপি দিয়েছি, জিপসাম দিয়েছি, জৈব সার দিয়েছি, কীটনাশক দিয়েছি, ঝাঁঝরি দিয়েছি এবং ফিতে পাইপ দিয়েছি, যাতে আপনারা পানি সেচ দিতে পারেন। এই প্রদর্শনী দেওয়ার উদ্দেশ্য কি? যদি এই প্রদর্শনীতে এই জাতগুলোর ভালো ফলন পায়, আগামী দিনে অন্যান্য কৃষক যেন এইটা থেকে উপকৃত হয়, হওয়ার পরে তারা যেন এটা অন্য জায়গায় বাস্তবায়ন করতে পারে, এই লক্ষ্যে আমাদের প্রদর্শনীতে দেওয়া। তো যাই হোক, আমি আমার কথা বলা কৃষক আছে তাদের কাছে এই বীজগুলো আছে, আপনারা নিয়ে এখান থেকে সংগ্রহ করে আগামী দিনে এটা আমরা করবেন, আমরা আশাবাদী। আর সেখানে যত সহযোগিতা লাগে, আমি উপসহকারী কৃষি অফিসার শাহরুল আছি, আপনাদেরকে বলেছি। আমি
শুধুমাত্র আমাদের যে প্রজেক্টটা রয়েছে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমরা কেন আপনাদেরকে এই প্রদর্শনী দিচ্ছি বা আমাদের এই প্রকল্পের বা উদ্দেশ্য কি এবং আপনাদের জন্য আমরা কেন কাজ করছি বা কী ধরনের কাজ আছে আমাদের এই বিষয়টা আমি বলে শেষ করবো, যেহেতু আমরা অনেকক্ষণ হয়ে গেছে আমাদের এই প্রোগ্রামের। মূলত আমাদের প্রজেক্টটা 5 বছরের জন্য আপনাদের এই উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বাস্তবায়ন করে থাকছি। কৃষি খামার হয়ে গেছে, তাই না? খামার হয়ে গেছে। তো মূলত আর একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের যেই ফসলি জমিগুলো আছে সেগুলো 1 ফসলিকে 2 ফসলি জমিকে 3 ফসলি করতে হবে। এই ফসলি জমিগুলোকে আমরা যত বেশি চাষ করব এটাকে বলে নিবিড়ভাবে চাষ। তা আমাদের প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে এই নিবিড়তা বাড়ানো, নিবিড়ভাবে চাষ। আপনাদের উন্নয়ন হবে যখন কৃষির উন্নয়ন হবে। তো আপনাদের উন্নয়নের জন্য আমরা কথা বলতে আসছি। আমাদের কথা শুনে আপনারা আমাদের এই প্রজেক্টগুলো গ্রহণ করবেন এবং নিজেদের উন্নয়ন করবেন, পাশাপাশি কৃষির উন্নয়ন করবেন। সকলের এই যে কষ্ট করে আমাদের এই ডাকে সাড়া দিয়ে আসছেন এবং আমাদের এই নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসারের সকল কর্মরত কর্মচারীবৃন্দকে আমি এত সুন্দর প্রোগ্রাম করার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রকল্পের পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের বলবো যে আপনারা ভালো থাকবেন, আপনারা কৃষির উন্নয়ন করবেন এবং সবসময় কৃষি বিভাগের সাথে যোগাযোগ রাখবেন। সবাই ভালো থাকবেন। নন্দীগ্রাম কর্তৃক আয়োজিত আজকের মাধ্যমিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় কৃষক ও কিষানী ভাই বোনেরা, সালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? তারপরে কিন্তু সরিষা বুনি, এবার কিন্তু সরিষা অলরেডি লেট হয়ে যাচ্ছে না? আপনারা কি মনে করতেছেন? তাহলে এর উপায় কি? এখন জমিতে তো সরিষা করতে হবে। আবার সরিষার মেসেজ যে আপনারা এই প্রদর্শনী করলেন, প্রদর্শনী ভালো করছেন, বীজ সংরক্ষণ করবেন এবং সেই বীজ আশেপাশে কৃষক ভাইয়ের কাছে বিক্রি করবেন এবং যদি আপনার এই প্রদর্শনী সাকসেস হয় এবং আপনারা এখানে সরিষা করবেন, সেই সরিষা দেখে যদি প্রদর্শনী প্রকল্পর স্যাররা যদি মনে করে যে না এইখানে প্রকল্প ভালো করছে, পরবর্তী অর্থ বছর পরবর্তী সময়ে আবার তারা প্রদর্শনী দিবে বলে আমরা আশা করতেছি। তা আপনারা ভালো থাকেন, আপনারা কৃষিকে নিজের মতো করে করেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের সার্বিক সফলতা কামনা করি। আজকে আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসেছিলেন জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে প্রোগ্রাম শেষ করতেছি।